ওয়েলকাম টু বেসিক কনসেপ্ট 09। বেসিক কনসেপ্ট 09 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের লাভ ও ক্ষতি এই অধ্যায়ের অনুশীলনী 10.1-এর 1 থেকে 10 নম্বর প্রশ্নগুলোকে নিয়ে। তো প্রশ্নগুলো শুরু করার আগে প্রথমত আমরা কিছু সূত্র নিয়ে কিন্তু দেখে নেব। তো সূত্রের আগে প্রথমত কি আছে যে ক্রয় মূল্য কাকে বলে? ক্রয় মূল্য মানে কি? না, কোনো একটা জিনিস যে দামে কেনা হয় তাকে কি বলে? তাকে বলে ক্রয় মূল্য। আর কোনো একটা জিনিস যে দামে বিক্রি করা হয় তাকে বলে কি? বিক্রয় মূল্য। তাহলে এখানে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে পরপর দেখব। তো প্রথমে বলা আছে কি যে কেনা দাম আছে কত? 100 টাকা এবং বিক্রি দাম আছে কত? 120 টাকা। তাহলে লাভ কত হবে? তো লাভ বার করতে গেলে কি করব? না, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ, অর্থাৎ বিক্রি দাম মানে 120 টাকা যে বিক্রি দাম সেটার থেকে আমি কি করব? না, কিনা দামকে বিয়োগ করব। তাহলে পাবো কত? 20 টাকা। এই 20 টাকা যেটা বার হলো এটা হচ্ছে কি আমাদের লাভ। দ্বিতীয়ত কি বলা আছে যে কেনা দাম আছে 150 টাকা এবং বিক্রি দাম আছে 100 টাকা। তাহলে ক্ষতি কত? তাহলে ক্ষতি বার করতে গেলে আমাকে কি করতে হবে? মানে কেনা দাম থেকে বিক্রি দামকে আমরা বিয়োগ করব। তাহলে কেনা দাম কত আছে? না 150 টাকা এবং বিক্রি দাম আছে কত? 100 টাকা। তাহলে বিয়োগ করলে কত পাবো? 50 টাকা। এই যে 50 টাকাটা পেলাম এটা কি হচ্ছে? আমার ক্ষতি হচ্ছে। নেক্সট আমার আছে কেনা দাম বলা আছে 100, লাভ বলা আছে 25 টাকা। তাহলে শতকরা লাভ কত? আর শতকরা লাভের সূত্র কি? না, যেটা লাভ পাবো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে লাভ কত? এখানে লাভ হচ্ছে 25 টাকা এবং কেনা দাম কত? না 100 টাকা ইন্টু কত? 100। তাহলে আমরা কি হচ্ছে কেটে যাচ্ছে 100 তাহলে পাচ্ছি কত? 25। এই 25% হচ্ছে কি আমার লাভ। ওই কি বলা আছে যে কেনা দাম 100 টাকা, ক্ষতি বলা আছে 25 টাকা, শতকরা ক্ষতি কত? তাহলে শতকরা ক্ষতি বার করতে গেলে আমরা কি করব? না, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্ষতি কত? না 25 আর ক্রয় মূল্য কত অর্থাৎ কেনা দাম কত? 100 ইন্টু হচ্ছে 100। তাহলে পাচ্ছি কত? না 25। এই যে 25 পাচ্ছি, এই 25 টাকার 25%টা হচ্ছে কি আমার ক্ষতি। তাহলে আজকের 1 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। তো বলা আছে কি যে ক্রয় মূল্য বলা আছে 500 টাকা। তাহলে আমার কি বলা আছে যে ক্রয় মূল্য বলা আছে আমার 500 টাকা। ক্রয় মূল্য বলা আছে 500 টাকা এবং শতকরা লাভ বা ক্ষতি বলা আছে 25 লাভ। 25 লাভ মানে লাভটা হচ্ছে আমার শতকরা যেটা লাভ সেই শতকরা লাভটা হচ্ছে 25%। ঠিক আছে, 25%। এটা কিভাবে করব? তাহলে আমি ধরে নিব যেহেতু আমার ক্রয় মূল্য বলা আছে সেহেতু আমি প্রথমত ধরব যে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে আমাকে কি বার করতে হবে? আমাকে বিক্রয় মূল্য বার করতে হবে, কারণ লাভ বা ক্ষতি বার করতে হবে। তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত? না, বিক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য মানে 25% আমি কি করছি? লাভে বিক্রি করছি। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? না 100 প্লাস 25 অর্থাৎ 125 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? না 125 বাই 100। তাহলে এখানে আমার কত বলা আছে? ক্রয় মূল্য বলা আছে 500। তাহলে 500 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য 125 বাই 100 ইন্টু হচ্ছে 500। শূন্য শূন্য চলে গেল। তাহলে 125 পাঁচে হচ্ছে 625। তাহলে এই যে 625 টাকা যেটা পেলাম এটা হচ্ছে আমার কি? বিক্রয় মূল্য। তাহলে অতএব বিক্রয় মূল্য হচ্ছে আমার 625 টাকা। বিক্রয় মূল্য সমান 625 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য পেলাম 625। এরপর হচ্ছে আমার লাভ হচ্ছে না ক্ষতি আমি কি করে বুঝবো? তাহলে সেটা দেখার জন্য আমি কি করব? দেখো এখানে কি আছে? ক্রয় মূল্য কত আছে? 500 টাকা এবং বিক্রয় মূল্য পেয়েছি কত? 625 টাকা। তার মানে কিনেছি আমি 500 টাকায়, বিক্রি করেছি 625 টাকা। তার মানে আমি বুঝতে পারছি এখানে আমার লাভ হয়েছে। তাহলে লাভ সমান 625 থেকে আমি কত? 500 কে বিয়োগ করব। তাহলে আমি কত পাচ্ছি? আমি পাচ্ছি 125 টাকা। তাহলে 125 টাকা আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে এই লাভের জায়গায় হবে 125 টাকা লাভ। নেক্সট চলে যাব 1-এর 2-এরটা। তাহলে 1-এর 2-এরটা কি বলা আছে? যে আমাকে বলা আছে ক্রয় মূল্য বলা আছে 300 টাকা। ক্রয় বলা আছে কত? 300 টাকা। আমি পুরোপুরি লিখছি না, হ্যাঁ, মোটামুটি একটু একটু লিখছি, তোমরা কিন্তু পুরোপুরিভাবে লিখবে। শতকরা লাভ বা ক্ষতি, এখানে কি বলা আছে? ক্ষতি বলা আছে। শতকরা কি বলা আছে? শতকরা ক্ষতি। তাহলে শতকরা ক্ষতি বলা আছে 7%।
তাহলে সেম আমার যেহেতু এখানে ক্রয় মূল্য আছে, তাহলে ধরে নেব, ধরি 100 টাকা ক্রয় মূল্যে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি আছে সেহেতু কি হবে, বিয়োগ হবে 7টা। তাহলে 7 বিয়োগ হলো, তাহলে 100 থেকে 7 বিয়োগ করলে কত না 93 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে, তো 93/100। আর ক্রয় মূল্য কত বলা আছে 300, তাহলে 300 টাকা ক্রয় মূল্য হলে 93/100 ইন্টু 300, দুটো শূন্য চলে গেল, তাহলে 93 ইন্টু 3, তাহলে 3 3 9 আর 9 3 27, তাহলে 279 টাকা। তাহলে আমি বিক্রয় মূল্য পেলাম 279 টাকা, 279 টাকা। তাহলে আমি 300 টাকায় কিনেছি এবং বিক্রি করছি 279, তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি সমান লিখবো কি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, 279 সমান হচ্ছে কত, 9 করে 10 1 দিতে, 7 করে 3 মানে 2 দিতে, তাহলে হচ্ছে কত 21 টাকা। তাহলে 21 টাকা হচ্ছে আমার কি ক্ষতি হচ্ছে। নেক্সট চলে যাব তার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে আমার ক্রয় মূল্য বলা আছে 1250 টাকা। তাহলে ক্রয় মূল্য বলা আছে 1250 টাকা এবং বলা আছে শতকরা ক্ষতি বলা আছে 8%। তাহলে সেম আগের মতন করব, ধরি 100 টাকা ক্রয় মূল্যে 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 100 বিয়োগ 8। কেন বিয়োগ করছি, কারণ এখানে ক্ষতি বলা আছে। যদি লাভ বলা থাকতো তাহলে যোগ করতাম, যেহেতু ক্ষতি বলা আছে সেহেতু আমি বিয়োগ করব। তাহলে কত হচ্ছে 92। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে না 92/100। আর আমাকে এখানে কত বলা আছে, ক্রয় মূল্য 1250। তাহলে 1250 টাকার ক্ষেত্রে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 92/100 ইন্টু 1250। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 6 12। তাহলে কত হচ্ছে 46 ইন্টু 25। 46 ইন্টু যদি আমি 25 করি তাহলে পাবো কত না 1150। এই যে 1150 এটা পেলাম, এটা কি বটে না, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সমান 1150। তাহলে আমি কিনেছি কত দামে না 1250 টাকা, বিক্রি করছি কত 1150 টাকা, তার মানে আমার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি সমান 1250 বিয়োগ 1150, তার মানে কত না 100 টাকা। এই যে 100 টাকা এটা হচ্ছে আমার কি ক্ষতি। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা আছে, দেখো এখানে বিক্রয় মূল্য বলা আছে, এটা একটু আলাদা ধরনের হবে। তাহলে বিক্রয় মূল্য বলা আছে 23,000 টাকা এবং শতকরা আমার লাভ বলা আছে, শতকরা লাভ বলা আছে 15%। তাহলে আগে কি করছিলাম, আগে আমরা প্রথমত ধরে নিচ্ছিলাম ক্রয় মূল্য, কিন্তু এখানে যেহেতু বিক্রয় মূল্য বলা আছে সেহেতু বিক্রয় মূল্য ধরবো। তাহলে বিক্রয় মূল্য কত ধরবো, 115, 15 টাকা লাভ হচ্ছে। তাহলে 115 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য কত না 100/115 টাকা। তাহলে আমার কত বিক্রয় মূল্য কত বলা আছে না 23,000। তাহলে 23,000 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100/115 ইন্টু হচ্ছে 23,000। তাহলে কাটাকাটি যদি করা হয় তাহলে কত পাবো না পাবো হচ্ছে আমি 20,000। আর এই যে 20,000 যেটা পেলাম সেটা কি পেলাম, সেটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমি এখানে কি পাচ্ছি না ক্রয় মূল্য পাচ্ছি 20,000, ক্রয় মূল্য পাচ্ছি 20,000। এবং এখানে তাহলে লাভ বা ক্ষতি কি করে বুঝছি না, বিক্রি করছি 23,000 টাকা, কিনেছি 20,000 টাকা, তার মানে আমার কি বুঝতে পারছি যে লাভ হচ্ছে। তাহলে লাভ সমান 23,000 বিয়োগ 20,000, তার মানে আমি কত হলো 3,000 টাকা আমার লাভ হলো। নেক্সট চলে যাব পরবর্তী প্রশ্ন। তো পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন বলা আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়
তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? প্রথমত দেওয়া আছে যে 176 টাকায় একটি ঘড়ি বিক্রি করেছেন, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য বলা আছে কত না 176 টাকা। নেক্সট কি বলা আছে, যদি ঘড়িটি বিক্রি করে 12% কি হয়, ক্ষতি হয়। তাহলে 12% ক্ষতি, তাহলে ক্ষতি বলা আছে 12%। তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্যটা বার করতে বলেছে। ক্রয় মূল্য সমান কত? তাহলে প্রথমত আমি কি করব, ধরে নেব। ধরি যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমি কি করব, 100 থেকে 12 বিয়োগ, তার মানে কত না আমার হচ্ছে 2 কয়তে 10, আর দিতে হাতে থাকে হচ্ছে 1, তাহলে 1 তো 88। তাহলে 88 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য সমান 100। তাহলে 1 টাকা হচ্ছে বিক্রয় মূল্যে ক্রয় মূল্য, 100/88। আর 176 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য, 100/88 ইন্টু 176। যদি কাটাকাটি করো তাহলে পাবো আমরা 200 টাকা। কাটাকাটিটা নিজে করবে, তাহলে হচ্ছে কত, 200 টাকা। এই 200 টাকা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে অতএব ক্রয় মূল্য হচ্ছে কত না, ক্রয় মূল্য সমান হচ্ছে 200। তোমরা ভালোভাবে লিখে দিতে পারো যে তিনি কত টাকায় না তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্ন। আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে এবং প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলে হিসাব করে দেখি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে বলা আছে কি যে 10টি লেবু 30 টাকায় কিনে, 30 টাকায় কিনে, তাহলে একটি লেবু 30/10 সমান 3 টাকায় কিনে। অপরদিকে দেখো লেখা আছে প্রতি ডজন, প্রতি ডজন মানে কি 12টা, তাহলে 12টি লেবু 42 টাকায় বিক্রি করেন, 42 টাকায় বিক্রি করেন। তাহলে একটি লেবু কত টাকায় বিক্রি করেন না 42/12 সমান হচ্ছে, এদিকে কাটো, 6 7 42, 6 2 12 মানে 7/2 সমান হচ্ছে কত 3.5, 3.5 টাকায় তিনি বিক্রি করেন। তাহলে আমি এখান থেকে কি কি পেলাম, এইটা পেলাম হচ্ছে আমি ক্রয় মূল্য, এটা পেলাম হচ্ছে আমি বিক্রয় মূল্য। তাহলে আমাকে কি বার করতে বলেছে, শতকরা লাভ। আর শতকরা লাভের সূত্র লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি যাই বলো তার সূত্র কি, লাভ বা ক্ষতি বাই হচ্ছে কি ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে 3 টাকায় আমি কিনেছি, বিক্রি করছি 3.5 টাকা, তার মানে আমার নিশ্চয়ই লাভ হচ্ছে। তাহলে লাভ সমান 3.5 টাকা বিয়োগ 3 টাকা, তার মানে কত 0.5 টাকা হচ্ছে আমার লাভ হচ্ছে। তাহলে আমাকে বার করতে বলেছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান 0.5 বাই কিনা দাম 3 টাকা ইন্টু 100। এখানে কি করব, এখানে আমি দশমিকটা তুলে দেব। তাহলে দশমিক যখন তুলব নিচে কত চলে আসবে, নিচে চলে আসবে 10। তাহলে 5/10 ইন্টু 3 ইন্টু 100, কাটাকাটি করো, 0 0 কেটে গেল, তাহলে কত 50/3। তাহলে 50/3, তার মানে 16.23% আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। 5 নম্বর প্রশ্ন কি বলা আছে যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে যদি তিনি বিক্রি করতেন তাহলে তার 5% কি হতো, লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। তাহলে প্রথমত আমি কি করব, ধরে নেব যে তিনি ছবিটি x টাকায় কিনেছিলেন, তার মানে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য x টাকা, এবং 20% ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হচ্ছে কত না, ক্ষতি হচ্ছে আমার 20%, দুবার হয়েছে, এবার 20%, এবার 5% লাভ। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি যেহেতু ক্রয় মূল্য আছে তাহলে ধরবো 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য, তাহলে 100 বিয়োগ 20 তার মানে 80 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য কত হবে না 80/100, 0 0 কেটে দাও। তারপরে হচ্ছে কি যে আমার x টাকা হচ্ছে ক্রয় মূল্যে হবে 8x/10, যদি কাটাকাটি করো তাহলে কত হবে না 2 4 8
2 5 10, তার মানে পাচ্ছি কি 4x/5। অপরদিকে আবার বলা আছে, দেখো যে বলা আছে 5% লাভ হয়। তাহলে যখন 5% লাভের ক্ষেত্রে আমরা কি করব না, ধরে নেব যে 100 টাকা হচ্ছে কি ক্রয় মূল্যে, 100 টাকা ক্রয় মূল্যে বিক্রয় মূল্য 100 প্লাস 5, তার মানে 105 টাকা। আর 1 টাকা ক্রয় মূল্যে কত হবে না 105/100। যদি কাটাকাটি করো তাহলে কত হবে না, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 একে 5, 5 দুগুণে 10 20, 21/20। তাহলে 21/20। এরপরে হচ্ছে আমরা কি করব, x টাকা ক্রয় মূল্য, তাহলে x টাকা ক্রয় মূল্যে কত হবে 21x/20। এতদূর পর্যন্ত হলো। এরপরে আমরা কি করব, এরপরে আমরা করব প্রথম দিকে প্রশ্নটা পড়েন। অমলবাবু ছবি 20% ক্ষতিতে, 20% ক্ষতি মানে 4x/5 টাকায় যদি বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে তিনি বিক্রি করতেন। তার মানে যে 4x/5 টাকায় বিক্রি করার পরিবর্তে তিনি যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে যোগ 200, তাহলে আমরা কি পেত 5% লাভ হতো। 5% লাভ মানে কি 21x/20। নেক্সট চলে যাব 7 নম্বর প্রশ্ন। বলা আছে, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল? তার মানে ওই ছাতার একটা দাম ছিল, তার উপর তিনি কি করেছেন 15% ছাড় দিয়ে 255 টাকায় বিক্রি করেছেন। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ধার্য মূল্য 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা, তার উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে 15% ছাড়, তাহলে ছাড় দেওয়া আছে কত 15%। এবং তিনি কত 255 টাকা ছাতারে কিনলো মানে এখানে ক্রয় মূল্য কিন্তু নয়, এখানে অরুণ মামার যদি কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বলা আছে না, বিক্রয় মূল্য বলা আছে যে আমার 255 টাকা, আর আমাকে খুঁজেছে কি ধার্য মূল্য, ধার্য মূল্য খুঁজেছে। তাহলে এই দিকে করব ধার্য মূল্য। তাহলে ধরে নিচ্ছি যে 100 টাকা ছিল, 100 টাকার উপর তিনি 15% হচ্ছে ছাড়, তার মানে হচ্ছে 85 টাকা, 85 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। ধার্য মূল্য যেহেতু বার করতে বলেছে, তাহলে ধার্য মূল্য এই সাইড রাখবো 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত 100/85, বা এখানে কত 255 টাকা বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে, তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে 100/85 ইন্টু হচ্ছে 255, কাটাকাটি যদি করো তাহলে পাবো কত না 300 টাকা। এই 300 টাকা হচ্ছে কি, এই 300 টাকা হচ্ছে ধার্য মূল্য। চলে যাবো 8 নম্বর প্রশ্ন। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% লাভে 25% ছাড়ে কিনল। যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে শতকরা কত লাভ হবে? তাহলে আমি প্রথমত ধরে নেব, ধরি লিখিত মূল্য বলা আছে, লিখিত মূল্য, তাহলে লিখিত মূল্য ধরে নিচ্ছি x টাকা, কারণ লিখিত মূল্যের উপর 25% ছাড়, তাহলে ছাড় কত হচ্ছে, যদি 25% ছাড় বলা আছে, তাহলে 100 টাকা লিখিত মূল্য হলে, লিখিত মূল্য হলে হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য বলা আছে 100 বিয়োগ 25, তার মানে 75 টাকা। তাহলে 1 টাকা লিখিত মূল্য হলে বিক্রয় মূল্য কত না 75/100। আর আমার এখানে কি বলা আছে, x টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে কি 75x/100। তাহলে কাটাকাটি করো না, যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 একে 5, 5 একে 5, 6 7, 5 একে 5, 5 5 25, আর 5 20 100, 5 3 5 3 15, 5 4 20, তার মানে পাচ্ছি কত 3x/4 টাকা। তাহলে লিখিত মূল্য x টাকা এবং হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 3x/4 টাকা, তাহলে লাভ সমান x মাইনাস 3x/4। তার মানে কত পাচ্ছি না 4x মাইনাস 3x বাই হচ্ছে 4,
তার মানে হচ্ছে x/4 টাকা। তাহলে লাভ হচ্ছে আমার কত, x/4 টাকা। তাহলে এখানে আমার কি বলেছে, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান x/4 বাই 3x/4 ইন্টু কত, 100। তার মানে আমি কি পাচ্ছি না, x/4 এটাকে উল্টায় দাও, উল্টালে হবে 4/3x ইন্টু 100। তাহলে 4 আমার কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে। তাহলে কত পেলাম না, 100 বাই হচ্ছে 3, তার মানে 33.5%। শতকরা লাভ কত, 33%। আচ্ছা, আমার 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা কি করলেন, তিনি ডিম কিনলেন এবং দোকানে এনে দেখলেন 8টা ডিম ফেটে গেছে এবং 7টা ডিম আছে পচা। প্রতিটা ডিম 6 টাকা দরে তিনি কি করলেন, বিক্রি করলেন। তাহলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে তিনি 5 টাকা দরে কটা ডিম কিনেছেন, 150টা কিনলেন। তার মানে ক্রয় মূল্য আমাকে বার করতে বলেছে। ক্রয় মূল্য কত না, ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা দরে তিনি 150টা ডিম কিনলেন। তাহলে 5 ইন্টু 150, তার মানে কত, 750 টাকা। তাই ক্রয় মূল্য হচ্ছে 750 টাকা, মানে 750 টাকা দিয়ে তিনি ডিম কিনলেন। কিন্তু দোকানে এসে তিনি দেখলেন যে 8টা ডিম হয়ে গেছে আমার ফেটে গেছে এবং 7টা ডিম আছে পচা। তার মানে টোটাল 15টা ডিম হচ্ছে কি আমার খারাপ বার হয়েছে। কিনেছিলাম কত না, 150টা, কিন্তু আমার বার হয়েছে কি 15টা ডিম ফাটা। তার মানে হচ্ছে কি আমার 135টা ডিম আছে কি ভালো, 135টা ডিম আছে কি আমার ভালো। এরপর আমি কি করছি না, প্রতিটা ডিমতে 6 টাকা দরে বিক্রি করছি। তাহলে আমি বিক্রি করছি মানে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6 ইন্টু 135 প্রমাণ হচ্ছে 810 টাকা। তাহলে বিক্রি করছি কত, 810 টাকা। তাহলে 750 টাকায় কিনে 810 টাকায় বিক্রি করছি, তার মানে আমার কি হচ্ছে, লাভ হচ্ছে। লাভ সমান 810 বিয়োগ 750, তার মানে আমার বার হচ্ছে কত, 0, 5 করে দিতে 11, 6 দিতে, তাহলে 60 টাকা। লাভ হচ্ছে আমার 60 টাকা। তাহলে শতকরা লাভ বার করব। তাহলে শতকরা লাভ সমান 60 বাই ক্রয় মূল্য হচ্ছে 750 ইন্টু 100। 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটো। তো 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 5 25, আর 5 দুগুণে 10, 5 20, 5 4 20, আর 5 3 15, 3 দিয়ে কাটে, 3 দুগুণে 6, তার মানে হচ্ছে কি 8% হচ্ছে আমার কি লাভ হচ্ছে। 5 নম্বর প্রশ্ন, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত, হিসাব করি। তাহলে আমাকে আমি ধরি ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100x টাকা। ক্রয় মূল্য ধরছি 100x টাকা। কারণ 100x ধরার কারণ হচ্ছে এখানে যেহেতু ক্রয় মূল্য 20% কম বলেছে। আসিফ চাচা খেলনাটি 5% লাভে বিক্রি করলে, তাহলে হচ্ছে যদি 5% লাভে বিক্রি করে, তাহলে 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে না, 100 প্লাস 5 মানে 105x টাকা। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য 20% যদি কম হলে ক্রয় মূল্য কত হবে না, ক্রয় মূল্য হবে 100 থেকে 100x মাইনাস হচ্ছে 20, তার মানে হচ্ছে 80x টাকা। এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে বিক্রয় মূল্য 34 টাকা কম মানে কি, বিক্রয় মূল্য 105x মাইনাস 34 টাকা। তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে 10% হচ্ছে লাভ, 10% লাভ হতো। তাহলে 10% লাভ মানে কি, এই 80x এর উপরে 10% লাভ। তাহলে 80x এর উপরে 10% মানে 100 টাকার জিনিসটার উপর 110 টাকা লাভ। তাহলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 11 8 88x। তাহলে 10% লাভ মানে 88x টাকা। তাহলে আমাকে বলেছে খেলনাটির ক্রয় মূল্য কত। তাহলে আমি শর্তে ধরে নেব, শর্তে বিক্রয় মূল্য মানে 105x মাইনাস 34 সমান হচ্ছে কি 88x। এটা শর্তে পেলাম। তাহলে x গুলোকে একদিকে করো, তাহলে 105x মাইনাস 88x সমান কত, 34, বা 17x সমান হচ্ছে 34, বা
এক্স সমান হচ্ছে কত 2, কিন্তু আমি ধরেছি কি কয় মূল্য কত 100x, তাহলে কয় মূল্য যেহেতু এখানে আমি 100x ধরেছি, তাহলে 100x সমান 100 ইন্টু 2, তার মানে হচ্ছে 200 টাকা। তাহলে খেলনার এই কয় মূল্য হচ্ছে 200 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।